হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মুক্তিস কুকিং ওয়ার্ল্ড। আজকে আমি আপনাদের সাথে ডিমের তৈরি খুবই মজাদার একটা রেসিপি শেয়ার করব। আজকে করে দেখাবো ভাপা ডিমের কোরমা। এই কোরমাটা সাদা ভাত, পোলাও, রুটি, পরোটা সব কিছুর সাথে খেতেই অসাধারণ লাগে। তো আশা করছি আপনাদের কাছে আমার আজকের এই ভিডিওটা ভালো লাগবে। তো চলুন দেখে নেওয়া যাক কীভাবে তৈরি করতে হয়। এর জন্য এখানে আমি নিয়ে নিয়েছি 5টা ডিম। তো এই ডিম 5টাকে আমি ভাপ দিয়ে নিব। তার আগে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ লবণ আর 1 চা চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া। এবার ডিমটাকে খুব ভালোভাবে লবণ এবং লাল মরিচের গুঁড়ার সাথে মিশিয়ে নিচ্ছি। তো এরই মাঝে ডিমটা মিশিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এবার ডিমটাকে ভাপে দেওয়ার জন্য এখানে আমি একটা কেক বেক করার মোল্ড ব্যবহার করছি আজকে। আপনারা স্টিল, কাঁচ, প্লাস্টিক যে কোনো ধরনের বাটি ব্যবহার করতে পারবেন। তবে চেষ্টা করবেন যে একটু পুরুত্বভাবে ডিমটা সেট হতে পারে বা ভাপ হতে পারে এরকম একটা বাটি নিতে। সেক্ষেত্রে এটা কেটে নেওয়ার পরে দেখতে সুন্দর লাগে। তো মোল্ডে আমি সামান্য তেল ব্রাশ করে দিয়েছি, এতে করে এটা মোল্ড আউট করতে আমার সুবিধা হবে এই জন্য। এখন এই মোল্ডটার সাথে যেহেতু আমার কোনো ঢাকনা নেই, তাই আমি ফয়েল পেপার দিয়ে খুব ভালোভাবে এটার মুখটা সিল করে দিচ্ছি, যাতে করে ভাপ দেওয়ার সময় কোনো এক্সট্রা পানি ঢুকতে না পারে। আপনার ঢাকনাওয়ালা বাটি ব্যবহার করলে সেটা ঢাকনা দিয়ে ঢেকে দিলেই হবে। তো এবার আমি ভাপে দিব। চুলায় একটা হাঁড়িতে আমি অল্প করে কিছুটা পানি নিয়ে নিয়েছি। খুব বেশি পানির মধ্যে মোলটাকে বসাতে যাবেন না, জাস্ট মোলটার অর্ধেকটা পর্যন্ত পানির লেয়ারটা থাকবে। যদি বেশি হয়ে যায় সেক্ষেত্রে যখন পানিটা ফুটে উঠবে তখন কিন্তু উপচে ভিতরে পানিটা ঢুকে যেতে পারে। তো এবার চুলার আঁচ মাঝারিতে করে আমি 10 থেকে 12 মিনিট এই ডিমগুলোকে ভাপ দিয়ে নিব। এর থেকে বেশি সময় কিন্তু লাগবে না। প্রয়োজনের তুলনায় বেশি সময় এটাকে ভাপ দিলে বরঞ্চ ডিমের ভিতরটা ফাঁপা হয়ে যাবে এবং এটার সৌন্দর্যটা নষ্ট হয়ে যাবে। তো 10 মিনিট পরে আমি চুলার জাল বন্ধ করে দিয়েছি এবং আরও মিনিট 5 ওয়েট করে এখন আমি ফয়েলটাকে ছিঁড়ে নিচ্ছি। তো এখন আমি একটু চেক করে দেখাচ্ছি আপনাদেরকে। দেখেন, একটা কাঠি ঢুকিয়ে নিলাম, এটা পুরোপুরি সেট হয়ে গিয়েছে এবং আমি কিন্তু মাত্র 10 মিনিট এটাকে জাল করেছি। এবার সরিয়ে নিচ্ছি। তো চুলায় আমি আবারও একটা হাঁড়ি বসিয়ে দিয়েছি। এখন আমি গ্রেভিটা তৈরি করব সেই জন্য। তো এর মধ্যে দিয়ে দিলাম 1/4 কাপ পরিমাণ রান্নার রেগুলার তেল। আর গ্রেভিটা তৈরি করতে করতে ওদিকটাতে কিন্তু আমার ডিমটাও পুরোপুরি ঠান্ডা হয়ে যাবে এবং আমি সুন্দরভাবে কেটে নিতে পারবো। তো এর মধ্যে আমি একটা তেজপাতা, 2 টুকরো দারচিনি আর 2টো এলাচ দিয়ে একটু ফোড়ন দিয়ে নিচ্ছি। গোটা মশলা একটু ফোড়ন দিয়ে নেওয়ার পরে এর মধ্যে আমি দিয়ে দিলাম 3 টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ কুচি। এবার পেঁয়াজটাকে হালকা একটু লালচে রং আসা পর্যন্ত ভেজে নিব। তবে এটাকে একদম বেরেস্তার মতো কালার করে ভেজে নিতে হবে না। পেঁয়াজটা হালকা ভেজে নেওয়ার পরে এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ বাটা আর দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ আদা বাটা আর 1 চা চামচ পরিমাণ রসুন বাটা। দিয়ে দিচ্ছি স্বাদ মতো কিছুটা লবণ। এবার সব কিছুকে খুব ভালোভাবে আমি একটু কষিয়ে নিব। মশলাটাকে কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পরে এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া আর দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ জিরার গুঁড়া। যেহেতু এই রান্নাটা আমি কোনো ধরনের হলুদ ব্যবহার করব না, তাই মরিচের গুঁড়াটা আমি তেলের উপরেই ছেড়ে দিলাম। তেলের উপরে এভাবে হালকা মরিচের গুঁড়াটা ভেজে নিলে খুব সুন্দর একটা কালার আসে। তো এখন এর মধ্যে আমি সামান্য পানি দিয়ে দিচ্ছি যাতে করে গুঁড়া মশলাটা পুড়ে না যায়। এবার আমি মশলাটাকে আবারও একটু সময় নিয়ে ভালোভাবে কষিয়ে নিব। কোরমা জাতীয় যে কোনো রান্নাতেই আসলে মশলাটাকে আপনি যত ভালোভাবে কষিয়ে নেবেন তত খেতে টেস্টি হবে। তো মশলাটা খুব ভালোভাবে সময় নিয়ে কষিয়ে নেওয়ার পরে এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ ফ্রেশ নারিকেলের দুধ। আপনারা চাইলে ক্যানে যে নারিকেলের দুধটা পাওয়া যায় সেটাও ব্যবহার করতে পারবেন। আর ফ্রেশ নারিকেলের দুধটা কিন্তু আপনারা কোরানো যে ফ্রেশ নারিকেলটা আছে সেখান থেকেই তৈরি করে নিতে পারবেন। জাস্ট নারিকেলটা হালকা একটু ব্লেন্ড করে বা হালকা পাটা একটু থেতলে নিয়ে হাত দিয়ে চাপ দিলে কিন্তু নারিকেলের যে রসটা বের হবে ওটাই হচ্ছে নারিকেলের দুধ। তো ওভাবে আপনারা তৈরি করে নিতে পারবেন। এখন এর মধ্যে আমি 1/4 কাপ পরিমাণ পানিও দিয়ে দিলাম। এবার ঢাকনা দিয়ে ঢেকে চুলার আঁচ মাঝারিতে করে
আমি 5-6 মিনিট এটাকে একটু রান্না করে নিব গ্রেভিটাকে, যাতে করে গ্রেভির কাঁচা স্মেলটা চলে যায়। 5-6 মিনিট জাল করে নেওয়ার পরে এখন এর মধ্যে আমি যে ডিমটা ভাপ দিয়ে রেখেছিলাম সেই ডিম দিয়ে দিব। তো ডিমটা ঠান্ডা হওয়ার পরে মোল্ডের মধ্যেই আমি এভাবে একটু নাইফ দিয়ে কেটে নিয়েছি। আর দেখেন এটা এভাবে একটু টান দিলে খুব ইজিলি উঠে আসছে। তো এটা হচ্ছে ডিমের অবস্থা, খুব সুন্দরভাবে জমেছে, একদমই ভিতরে অতিরিক্ত ফাঁপা হয়ে যায়নি এবং এটা আপনারা দেখতেই পাচ্ছেন কতটা সুন্দরভাবে জমেছে। তো আমি কিন্তু ডিমটাকে মাত্র 10 মিনিট ভাপ দিয়েছি, 10 থেকে 12 মিনিট ভাপ দিলেই এনাফ। এর থেকে বেশি সময় দিলে আবার ডিমটা অনেক বেশি ফুলে ফেপে যায়, ভিতরে এই সৌন্দর্যটা থাকে না। তো সব কিছু ভালোভাবে মিশিয়ে নেওয়ার পরে আমি আবারও ঢাকনা দিয়ে দিলাম 5-6 মিনিটের জন্য। ডিমটা যেহেতু পুরোপুরি কুক হয়ে গিয়েছে, তো এটা কিন্তু খুব বেশিক্ষণ ঢাকনা দিয়ে ঢেকে রান্না করার দরকারও নেই। 5-6 মিনিট পরে আমি এখন ঢাকনাটা খুলে নিচ্ছি, আর রান্নাটা প্রায় কিন্তু হয়েই এসেছে। এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কয়েকটা আস্ত কাঁচামরিচ, আর এটা আমি জাস্ট ফ্লেভারের জন্য ব্যবহার করছি, ঝালের জন্য না। এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ বেরেস্তা। যদি হাতের কাছে পেঁয়াজ বেরেস্তা না থাকে সেক্ষেত্রে না দিলেও হবে, তবে দিলে খুব সুন্দর একটা ফ্লেভার আসে। তো সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে আমি আরও 4-5 মিনিট রান্না করব। তো এখন আর আমি ঢাকা দিব না, তো একটু ফ্লেভারটা ছড়িয়ে গেলেই হবে, আর গ্রেভিটা একটু টেনে আসলেই রান্নাটা হয়ে যাবে। তো আরও 3-4 মিনিট জাল করে নেওয়া হয়ে গিয়েছে, আর আমার রান্নাটাও হয়ে গিয়েছে। এবার আমি চুলার জালটা বন্ধ করে দিচ্ছি। তো তৈরি হয়ে গেল আমার ভাপা ডিমের কোরমা। আপনাদের পছন্দ মতো যে কোনো কিছুর সাথেই আপনারা এই কোরমাটা সার্ভ করতে পারবেন। তো আশা করছি আপনাদের কাছে আমার আজকের এই ভিডিওটা ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তাহলে আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি। সবাই খুব বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।